তো এই যে বন্ধুরা লুচি বানিয়েছি। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালো আছি। আর এখনই তো পুজো ওয়াইবস, কিন্তু বৃষ্টির জন্য সব কিছুই মাটি হয়ে যাচ্ছে। আর আজকে অনেক দিন পর লাঞ্চে পনির বানাচ্ছি, কারণ হাজব্যান্ড তো মাছ মাংস কিছু খাচ্ছে না এখন পিতৃপক্ষের জন্য। তাই জন্য পনিরটাই ভাবলাম আজকে করে দিত। নিয়ে এসেছিলো একদম ফ্রেশ পনির, বেশ ভালোই খেতে। তো ওই যে এটা পনির তরকারি বানাচ্ছি, ভেন্ডি ভাজা, এটাই হবে আজকে লাঞ্চ। আর আমার বড় যাও কিছু কিছু বানিয়েছে, জানি না কি। তো এই হলো আজকের লাঞ্চ। পনিরটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো অনেকক্ষণ মানে অনেকক্ষণ বাদে আপনাদের সামনে এলাম। আর আমাদের এখানে প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, পুরো মেঘ অন্ধকার হয়ে রয়েছে। আর হচ্ছে তো ওই সকালবেলা আজকে লুচি বানিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো ওই আটা মাখাটা ছিল। তো লুচিতে হয় না কি, আমরা একটু ময়াম দিয়ে চিনি নুন দিয়ে মাখি, তো ওটাই মাখা ছিল। তো ওটাকেই এখনের জন্য মানে অল্প কটা লুচি করে নিয়েছি, কারণ ছোট ছেলে তো এতটা ভাত পছন্দ করে না। তো এটাই করেছি। আর আমার হাজব্যান্ড এখন মাছ মাংস কিছুই খাবে না, কারণ এখন পিতৃপক্ষ যেটা বলে ওটা চলছে। তো আমার কি বলবো, আমার বড় ভাসুর, আমার বড়দা যিনি, তো উনি আর আমার হাজব্যান্ড মনে হয় ওরা যাবে গয়া, পাটনা গয়া যেটা আছে। হ্যাঁ, তো ওখানে যেতে পারে, কথা হচ্ছে যাওয়ার। তো ইয়ে দেওয়ার জন্য, যে দান দেয় না, সরি কী বলে ওটাকে, যেটা করতে হয় গয়া গিয়ে, ওটাই করতে যাবে। আমি জিজ্ঞেস করবো বাংলাতে কী বলে, আমি এটা বুঝি না, জানি না। তো আমি এটা জিজ্ঞেস করে আপনাদেরকে বলবো। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, 2টো বেজে গেছে, কিন্তু আমার হাজব্যান্ডের আমরা ওয়েট করছি। আর আর হচ্ছে হ্যাঁ, খাবার দিয়েছে কে? মাশরুমের তরকারি আর আলু করলা দিয়ে তরকারি, বাটি বাটি চচ্চড়ি। আর ওখানটা আমি বেড়ে রেখেছি পনির আর ভেন্ডি ভাজাটা দিয়ে এসো, যাও দিয়ে এসো। হ্যাঁ, দিতে পারবে না, থালার উপর রেখে দেবো। না হয়ে যাবে। তো তো ওই আমার বড় ভাসুর আর আমার হাজব্যান্ড যাবে। তো মনে হয় বিশ্বকর্মা পুজোর পরেই মানে যাবে। আর হচ্ছে কি, হ্যাঁ, তো বলছিলাম আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এত ঠান্ডা লাগছে রাত্রে, মানে কি বলবো, চাদর ঢাকা নিয়ে শুতে হচ্ছে। আর তারপরে মশারির উপরে আমি একটা কাপড় বিছিয়ে দিচ্ছি, মানে পাতলা যে কাপড়গুলো হয়, যেমনি কি আমার চুন্নি দুপাট্টা যেগুলো আছে পাতলা পাতলা কটনের, ওগুলো উপর দিয়ে বিছিয়ে দিই, যাতে ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা বাচ্চাদের না লাগুক। কারণ এখন পরীক্ষা চলছে, হাফ-ইয়ারলি এক্সাম, তো ওগুলো ধুয়ে ভরতে হবে, বাবা ধুয়ে ভরতে হবে। তো আমাদের এখানে প্রচুর পরিমাণের বৃষ্টি, আর পুরো মেঘ কালো হয়ে রয়েছে। আর রাত্রিরে খুব মানে ঠান্ডা লাগে, তার জন্য আমরা চাদর ঢাকা নিয়ে আমাদেরকে শুতে হয়। আর অ্যাকচুয়ালি কি, আমার যে ফ্যানের যে রেগুলেটরটা আছে ওটা হয়ে গেছে খারাপ, তো ওইগুলোর জন্য ওগুলো কম বেশি করা যায় না। আর ওই হয়েছে, আজকে আমি করেছি ভাত করেছি, ভেন্ডি ভাজা যেটা দেখালাম, আর পনির করেছি। কারণ আমার হাজব্যান্ড যে হচ্ছে মাছ মাংস এখন খাচ্ছে না, কারণ এখন পিতৃপক্ষ চলছে, আর ওই জন্যই খাবে না। তো কালকে পনির নিয়ে এসেছিলো, পনিরটা খুবই ফ্রেশ। আর দেখছেন কেমন ডিজাইনটা পুরো ট্যাড়া করে দিয়েছে ওই মিস্ত্রি যখন কাজ করেছিল। সামনে দিয়ে সরবেটা অন্ধকার হয়ে যাচ্ছে, সামনে দেখছেন পুরো ট্যাড়া ট্যাড়া করেছে। কারণ ওই সময়টা আমার খুব মাথা ব্যথা করছিলো, আমি বলেছিলাম না, তার জন্য আমি চলে গেলাম। এগুলোতে পুরো আমি ছিলাম,
বলে বলে দিচ্ছি। আর এগুলোতে আমি চলে গেলাম তো পুরো টেড়া করে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন আর কিছু করার নেই। অনেক ধরে বেঁধে মেকানিক মেকানিক বলছি, কী বলে, কারিগর, মানে কী বলে, মিস্ত্রি পেন্টিং মিস্ত্রি, ওদের পাওয়াই যায় না, তো অনেক ধরে বেঁধে করানো হয়েছে। তো যাই হোক, ওই হলো কথা। আর হচ্ছে কি, তো ওই রান্না করেছি। আর আমার যা করেছে মাশরুম করেছে, বাট করলা আলু বাটি চচ্চড়ি, মানে ওটা বাটিতেই বানানো হয়, যে অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো হয় ওর মধ্যেই, মানে একসঙ্গে, মানে আলু কুচি করে, উচ্ছে বা করলা যাই বলে না পারে, কুচি করে সব কিছু কুচি করে কেটে, তার সঙ্গে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে, তেল নুন হলুদ দিয়ে বসিয়ে দিতে হবে, একটু জল দিয়ে বসিয়ে দিতে হবে, ঢাকা দিতে হবে, সিম করে দিতে হবে আঁচটাকে। ফার্স্টে একটু জোরে দিতে হবে, তারপর আবার সিম করে দিতে হবে। তো সিমে ওটাও হতে থাকবে। তো খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত ওটা খেতে খুবই ভালো লাগে। তো ওই হচ্ছে কথা। তাহলে এখন, হ্যাঁ রাখো, হ্যাঁ। তো আমার হাজব্যান্ডের ওয়েট করছি, বললো এক্ষুনি আসছি। তো এই আমার হাজব্যান্ড 2-3 দিন হয়ে গেল এখন দোকান খুলেনি, কারণ স্টাফও নেই, বললাম না, স্টাফ চলে গেছে ওর জন্য। তারপরে খুবই পরিমাণের বৃষ্টি হচ্ছে, আর তার জন্য তারপরে 1-2 জনের স্টাফের সঙ্গে কথা হয়েছে। তো কালকে 2টো স্টাফ এসেছিল, রাত তখন কটা হবে, ওই 12:30টার কাছাকাছি ওদের ট্রেন এলো। তো রাত্রের কথা বলছি, রাত 12টা 12:30 হবে তখন ওদের ট্রেন এলো। তো ওরা ওই রাত্রিবেলায় আমার হাজব্যান্ড গিয়ে দেখা করে কথা বলে এসেছিলো। তো ওরা বললো কি বলে, ফ্যামিলিকে আনতে যাচ্ছি, ফ্যামিলিকে নিয়ে এসে তারপরে আমরা জয়েন করব। ঠিক আছে। তো 1-2 দিনের মধ্যে ওরা আসবে বলেছে, মানে একটা কারিগর থাকবে আর একটা হেল্পার থাকবে। তো এই হচ্ছে কথা। তো আমি এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো, কারণ ও অপেক্ষায় থাকলে হয়তো কতটা লেট হয়ে যায় না। তো বাচ্চাদেরকে আমি এখন খেতে দিয়ে দেবো, আর একবার ফোনও করবো যে তুমি কখন আসছো বলে, বাচ্চারা ওয়েট করছে। তো এই হচ্ছে কথা। আর এখন আমি বেশি ব্লগ করতে পারছি না, কারণ আমি পুরো সময়টা আমার বাচ্চাদের সঙ্গে দিচ্ছি, কারণ ওদের পড়ালেখা, খাওয়া দাওয়া, ঘুমানো, সব কিছু ওদেরকে এখন টাইম টু টাইম করাতে হচ্ছে। হ্যাঁ, পরীক্ষার সময়টা একটু বেশি ধ্যান দিতে হয় কি, তার জন্য। আর কারণ আমি যে টিউশন নিয়ে দিই না বলে, তাই জন্য আমাকে একটু বেশি ওদেরকে দেখতে হয়। আর প্রথম তো পরীক্ষাটা তো বললাম, আমার ছোটো ছেলে বুঝতেই পারেনি কি না, ও মানে যেমনি ক্লাস স্কুল যায় ওইটাই ভেবে নিয়েছিল নাকি, তাই জন্য সব মানে অল্প কিছু ম্যাথ করে চলে এসেছিলো। তো তারপর ওকে বুঝালাম যে দেখ এমনি সেমনি হ্যান ত্যান। তো এখন সব কিছু করছে, এখন রেজাল্ট আসলে জানা যাবে যে কী করেছে না করেছে। তো এই হলো কথা। তো বন্ধুরা, এখন আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। 2:15 হয়ে গেছে অলরেডি। আর ঘর, আমার বাকি রুমগুলো অল্প স্বল্প করে, এই রুমটা ঝাড়া হয়নি, এটাতে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। ওই রুম, আমার ভাসুরের ছেলের রুম কালার হয়েছিল, তো অনেক কিছু জিনিসপত্র এই রুমে আছে। তো এই জন্য ওগুলো সরিয়ে, আর আমি মানে হাত দিইনি, ওগুলো আস্তে দিন আমি করবো। আর আমার যে বেডরুমটার উপরে যে সেলফটা বানানো আছে, যেখানে আমি স্ট্যাচু বগেরা সব সাজিয়ে রেখেছি, তো ওগুলো আমার সব করা হয়ে গেছে কালকে, ধোয়া পোছা সব স্ট্যাচুগুলোকে ও বের করে পুরনো ব্রাশ দিয়ে ভালো করে জলের মধ্যে ধুয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এই হচ্ছে। আর আজকে তো আলনাটা, ড্রেসিং টেবিলটা করলাম, আর মাঝের মধ্যেই ওগুলোকে সরিয়ে তো ঝাড় দেওয়া হচ্ছেই। তো এই হলো বন্ধুরা। তো আমি বাচ্চাদের খেতে দিয়ে অনেকটা টাইমের ফিরে ওর খাওয়া দাওয়ার পর ওরা ঘুমাবে। হ্যাঁ না শুনুন, চলো খাবে, চলো। এই যে আমার 2 ছেলে খাচ্ছে, ও নিজে খাচ্ছে, আর আমি এখানে খাইয়ে দিচ্ছি। এই যে পনির, ওর ফেভারেট পনির, ঝোলটা দিয়ে মেখেছি। আর এই যে পনির, আর এটা হচ্ছে মাশরুম। ও তো আর তো খায় না, ছোটো মানুষ, ছোটো বাচ্চা। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আসলে কি, আমি খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড এখনও আসেনি, যে 3টা বেজে গেছে। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওর আসতে দেরি হবে বললো। ফোন করেছিলাম আমি, তো বললো কি আসতে দেরি হবে, তার জন্যেই আমাকে বললো তুমি খেয়ে নাও, কাজের ক্ষেত্রে একটু দেরি, মানে কী বলবো, কাজে আছি তো একটু দেরি হবে, তুমি তোমার খেয়ে নাও। তো আমি বাচ্চাদের খাইয়ে তারপর আমিও খেয়ে নিলাম। আর আসলে কি, অনেক সকালে উঠি, তো ওই জন্যই বললো তুমি খেয়ে নি, তুমি তোমার রেস্ট করে নাও। তো এখন বাচ্চাদের দুটোকে নিয়ে ঘুমাতে যাচ্ছি। বাচ্চারা, বড়ো ছেলেটা ঘুমিয়ে গেছে, ছোটো ছেলেটা ওই আমি যতক্ষণ না যাবো বিছনা ততক্ষণও ঘুমাবে না। আর
সকালে কি হয়েছিল, ওই আমার হাজব্যান্ডকে আমি গরম জল দিয়েছিলাম খেতে, ঠিক আছে, গরম জল দিয়েছিলাম, আর ওর হাত লেগে এখানটা না জলটা পড়ে গেছিলো, তার জন্যে মানে এটা উঠিয়ে দিয়েছি। আর সকাল থেকেই ফ্যান চলছিল, আর এখন চাদর টাদর কিছু বিছায়নি, কারণ অত ভিজে। আর আমার তো সেই বড় গ্লাস, সেই 1 লিটারওয়ালা বড় গ্লাস, তো তার জন্যে ওখানটায় চাদরটা পাতিনি আর কি, চাদরটা ওঠানো আছে, তো এই জন্য এখানটায় শোবো না, আমরা ওই হল রুমে ওইখানটায় শুয়েছি। তো বড় ছেলে ঘুমিয়ে গেছে, যে এই যে ঘুরঘুর করছে, কিনে না আসলে ঘুমাবে না, তো এখন ঘুমাবো 4টা 4:30টার দিকে আমরা উঠে যাব, তারপর উঠেই আবার পড়তে বসাবো, হ্যাঁ না লালটু? তো এই হচ্ছে কথা। ঠিক আছে বন্ধুরা, क्या तुम पहले हाय तो बोलो, हाय तो मुंह नहीं दिख रहा है, हाय দাঁড়া ছাড়ো, তুমি যাও, আমি আসছি, তুমি যাও। আর কালকে আমি ওগুলো ঝেড়ে ওগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, ঘরে ঝুল টুলগুলো সব ঝেড়ে নিয়েছিলাম, ফ্যানটাকে যতটা পেরেছি নিজে করে নিয়েছি, তো এই আর কি। আর যে রুমটা কালার হয়েছে ওটাকেও কালকে ওই বিছনা ঝাড়ার যে ঝাড়ুটা আছে না, বিছনা ঝাড়ার জন্য নারকেল যে ঝাড়ুটা নতুনই, মানে প্রথম থেকেই ওটাকে আমরা মানে নতুন যখন কিনে আনা হয়েছিল, তখনই আমার হাজব্যান্ড কী করেছে, ওটাকে বিছনা ঝাড়ার জন্য বার করে দিয়েছে, মানে বলো এটা শুধু বিছনা ঝাড়া হবে, তো ওই জন্য ওটা শুধু বিছনা ঝাড়া হয়। তো ওটাকে নিয়ে পুরো, ওটা তো নতুন দেওয়াল, মানে নতুন কালার করা হয়েছে, তার জন্য পুরো ঝাড়ু দিয়ে পুরো দেওয়ালটাকে কালকে আমি সাফা করেছি, কারণ হালকা হালকা দেখছিলাম মনে হয় ঝুল ঝুল মতন হচ্ছে, তো এখন না ঝাড়ে না পুরো আবার বেশি নোংরা হয়ে যাবে, তো দেখলাম 1-2 জায়গা দেখলাম ঝুল ঝুল মতন দেখা যাচ্ছে, তার জন্য আবার ঝেড়ে দিলাম। তো এই ঝাড়টা নিয়ে পুরো ভালো করে দেওয়ালগুলো পুরো গায়ে লাগিয়ে এমনি করে ঝেড়ে পরিষ্কার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, এই যে ঘুরঘুর করে চোখে নিয়ে না নিয়ে শুতে গেল, ঘুরঘুর করতে থাকবে। চলো চলো চলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা, টেক কেয়ার, বাই বাই।